গাইস সকাল সকাল একটু বাড়িতে শুয়েছিলাম, তা করতে করতে আমাকে আমার বন্ধু ফোন করে বললো চলো আবার গলসি যাব। তো আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে রেডি হয়ে গেলাম, ছ করে চলে এলাম গলসি। তো গলসিতে এসে আমি বললাম যে কি কাজ আছে, ও বললো যে একটু জামা কাপড় কিনতে হবে আমার ছোট ভাইয়ের জন্য। আমি বললাম, ঠিক আছে। ও কিনছিল আর আমি একটু ক্যামেরা পানি করছিলাম। তা করতে করতে একটু চায়ের দোকানে এলাম, 2 কাপ চা নিয়ে নিলাম, খুব ভালো লাগে চা খেতে। তা করতে করতে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে একটু তেঁতুল পাড়তে গেছিলাম, ওটা ভিডিওটা করা হয়নি। আর এইদিকে আমি একটু তেঁতুল খাচ্ছিলাম, ভাল লাগে তেঁতুল খেতে। তারপরে পুকুরের দিকে এসে দেখলাম বাবা আজকে জাল করছে, মাছ হচ্ছে, বিশাল ব্যাপার তো। ও একটু দেখে আসি, চারিদিক দেখে নিলাম, তাহলে একটু দেখে আসি চ। দিয়ে এসে দেখি বাবা বিশাল মাছ লাফাচ্ছে তো চারিদিক, আজকে ভালো মাছই পড়েছে। তো আজকে বড় বড় মাছ পড়েছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বিশাল একটা বড় পাড়া মাছ আছে, তো কত মাছ লাফাচ্ছে। আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেঁতুল খাচ্ছিলাম, ও দারুণ মজা খেতে ও। তারপরে দেখলাম যে কত মাছ লাফাচ্ছে দেখো তোমরা। তারপরে ভাবলাম যে একটু নামবো, দিয়ে ভাবলাম যে না নামলে আমাকে চিল্লাবে, তো নামার দরকার নাই। খুবই মন করছিল, তাই একটু নেমেই পড়লাম। একটু দিয়ে কাছে গিয়ে একটু ক্যামেরাটা করছিলাম। দিয়ে তারপর দেখি বাবা বিশাল মাছ তো। তারপরে আমি একটা মাছ তুললাম, দেখো কত বড় বড় মাছ। क्या তা बोलूं করতে मैं इस पे? করতে क्या যা, बोलूं क्या अब मैं इस पे? মাছটা পালিয়ে গেলো হাত থেকে, কি করব। তারপরে আমি দেখো একটা কত বড় মাছটা দেখো, এইরকম 4টে না 5টা মাছ ছিল, ধরেছিল। তারপরে চলে এলাম বাড়ি, গোসল করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে ছিল টিউশন। জামাটা পরে নিচ্ছিলাম, জামাটা পরে কাঁধে ব্যাগটা নিয়ে নিলাম টিউশন যাওয়ার জন্য। টিউশনে এসে ট্রেনারটাকে স্ট্যান্ড করে দিলাম, একটু চারিদিকে তাকাচ্ছিলাম, কারণ আমাদের এখন পড়া নাই, খানিকক্ষণ পর আমাদের ব্যাচ চালু হবে। একটু এদিক সেদিক তাকাচ্ছিলাম। 2 hours later. টিউশন থেকে তারপরে বাড়ি আসছিলাম। বাড়িতে এসে সন্ধে হয়ে গেছিলো, একটু চা খেয়ে নিলাম, আর চা খেয়ে একটু যা কাজ সামনে পরীক্ষা পড়াশোনার জন্য বসে পড়লাম। তো ব্লগটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই, দেখা হচ্ছে পরে ব্লগে।